হ্যাঁ, নদীতে প্রচুর পানি, কিন্তু অজুর জন্য আমার যেটুকু পানি দরকার আমি অতটুকু পানি দিয়েই অজু করব। সো এমন যেন না হয় অনেক পানি পেয়েছি এই জন্য আমি প্রচুর পানি দিয়ে অজু করব, এটা ঠিক না। এই যে এখানে যে বোতলটা আছে না ভাই, এটা তো বোধহয় 500 ml, কিন্তু 250 ml বোতল যদি থাকতো ভালো হতো। বিশ্বাস করেন 250, এই যে অর্ধেক 250 ml পানি দিয়ে অজু করা যায়। আপনারা যারা আজকে প্রথম শুনলেন একটু অবাক হবেন যে এই শিবলি ভাই বোধহয় সব কিছু বাড়াবাড়ি বলতেছে। আসলে 250 ml পানি দিয়ে অজু করা যায়, এবং সেটা কষ্ট করে করতে হবে না, পরিপূর্ণ অজু করা যায়। বুঝতে পেরেছেন? পরিপূর্ণ। আমরা হয়েছে কি, বদভ্যাস হয়ে গেছে, নদীমাতৃক দেশ তো, পানির অভাব নাই, আর মসজিদে যাই, পানির ট্যাঙ্কি থাকে একদম ছাদে, অজুর জায়গা থাকে একদম নিচে, ট্যাপ ছাড়ি ঝরঝর করে পানি পড়ে, আমরা এভাবে অজু করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? কিন্তু আসলে 250 ml পানি দিয়ে পরিপূর্ণ অজু করা যায়। আপনারা আজকে থেকে, যারা এটা আগে থেকে করেন নাই, বাসায় গিয়ে চেষ্টা করবেন 250 ml পানি দিয়ে। এবং আমি নিজে একটা টিমকে অজু করা দেখিয়ে দিয়েছি পরিপূর্ণ 250 ml পানি দিয়ে, তাতে বড়জোর কিছু ফোঁটা পানি আমার মেঝেতে পড়েছে, এর বেশি নয়। বুঝলেন? আপনি পুরো পানিটাই অজুতে ব্যবহার করে ফেলতে পারবেন। তো 10 থেকে 5 লিটার আমরা ব্যবহার করে ফেলি, কিন্তু আসলে 250 ml অজু করা সম্ভব। আমার অজু করা নিয়ে একটা ভিডিও আছে অনলাইনে, ওখানে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি যে মাত্র আমরা 5 থেকে 10 লিটার অজু করে ফেলি একবার এক ওয়াক্তের সলাতেই। তো এত দরকার নেই, অপচয় করবেন না।